نحمده ونصلي على رسوله الكريم أما بعد দুনিয়াতে মুসলমানদের বর্তমান হালত যেটা এটা সাধারণভাবে আমরা যদি কিছু নাও বুঝি এটা তো বুঝি যে দুনিয়াতে মুসলমানদের অবস্থা ভালো না। দুনিয়াতে মুসলমানদের দেশগুলা হলো আরব ভূখণ্ড, এশিয়াতে আরব ভূখণ্ড যেটা, এই দেশগুলোর ভিতরে সিরিয়া, ফিলিস্তিন বলতে এখন কোনো দেশই দুনিয়াতে নাই, পুরোটা ইসরায়েল দখল করে নিচ্ছে, বা লেবানন, জর্ডান, ইয়ামান, এই দেশগুলা যেখানে যুদ্ধ বিগ্রহ চলতেছে, মানুষের জীবনে স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা এটা নাই। এগুলো আরব ভূখণ্ডের অবস্থা। তারপরে এশিয়াতে যে মুসলমান দেশগুলো আছে এর ভিতরে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়ার একটা বড় অংশ, কাশ্মীর, আসাম, বা এদিকে মায়ানমারের মুসলমানরা, বা বাংলাদেশে আমরা দেখতেছি ইসকন সংস্থার কারণে বা বিভিন্ন সময় হিন্দুদের বিভিন্ন কার্যকলাপ যেখানে মুসলমানদের করার কিছু থাকে না। মুসলমানদের অবস্থা যে ভালো না এটা দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাইলে বোঝা যায় যে মুসলমানরা দুনিয়াতে ভালো অবস্থায় নাই। অথচ মুসলমানরা আজকে থেকে প্রায় 100 বছর আগে যখন 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধ পর তুর্কি সুলতানাত পতন হয়, এর আগ পর্যন্ত মুসলমানরা দুনিয়াতে বেশ দাপটের সহিত থাকতো। মুসলমানদেরকে দুনিয়ার একটা পরাশক্তি হিসেবে ধরা হইত। এখন চিন্তা করার বিষয় এটা আমাদের যে মুসলমানদের এই অবস্থা হওয়ার কারণ কি। তো মুসলমানদের এই ধ্বংস হওয়ার পিছনে কারণ কি, এটা তো আসলে একদিনে হয় নাই। যেমন খোলাফায়ে রাশিদিনের জমানা যেটা ছিল, খোলাফায়ে রাশিদিন, তো ওনাদের বরকতে, ওনাদের ইসলামের উপর ওনাদের যে দখল বা ওনারা জিন্দেগিকে ইসলামের উপর যেভাবে চালাইতেছিলেন, ওর কারণে ইসলামী সাম্রাজ্য আস্তে আস্তে বাড়তেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, ইসলামী সালতানাত যেটা খেলাফত আস্তে আস্তে দুনিয়াতে বিস্তৃতি লাভ করে। কিন্তু এখন ধ্বংসের মুখে এর পিছনে যেটা কারণ, যে বড় কারণ তো এটা যে মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গেছে, এটা একটা কারণ, আমভাবে কারণ। কিন্তু মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গেল কেন? ইসলাম আস্তে আস্তে মানুষের কাছে অপরিচিত হয়ে গেল কেন? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাদা আল ইসলাম গারিবা, যে ইসলাম অপরিচিত হয়ে যাবে, কামা বাদা গারিবা, যেমন শুরুতে অপরিচিত ছিল। তো ইসলাম যে অপরিচিত হয়ে যাবে, তো এর পিছনে একটা মেহনত তো অবশ্যই আছে, কিছু গাফলতি মুসলমানদেরই আছে। ইসলাম প্রচারের দায়িত্ব বা ইসলাম যাদের জিম্মাদারিতে ছিল, উলামায়ে কেরাম, এনাদের জিম্মাদারি পুরোপুরি আদায় না হওয়ার কারণে ইসলাম দুনিয়া থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কারণ আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইল কোন জাতি ধ্বংসের কারণ কি? তিনি বললেন, যখন সেই জাতির আলেম সমাজ ধ্বংস হয়ে যায়, তো সেই জাতি ধ্বংস হয়ে যায়। তো মুসলমান জাতি বর্তমানে ধ্বংসের পিছনে অবশ্যই আলেম সমাজের বড় ভূমিকা। এখন বাংলাদেশের পরিস্থিতি যেটা, বাংলাদেশের উলামায়ে কেরাম এক তো উলামায়ে কেরামের বড় একটা অংশ হলো কওমি উলামায়ে কেরাম, তারপরে আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম আছেন, তারপরে এখন আহলে হাদিসের উলামায়ে কেরাম আছে। তো সবকিছু মিলে সবাই তো যাকে প্রত্যেকে নিজেকেই
হক মনে করে, কওমি আলেমরা নিজেদেরকে হকের উপর প্রতিষ্ঠিত মনে করে, আলিয়া আলেমরা তাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত মনে করে, আবার আহলে হাদিসরা নিজেদেরকে হক মনে করে। যে যেটাই করতেছে, পীর মাশায়েখ যিনারা আছেন, চরমনায় পীর সাহেব, ওনারা নিজেদেরকে হক মনে করেন। তো কোন দলেই তো আলেমদের সংখ্যা কম না, যথেষ্ট আলেম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ ফরমান যে এরকম বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর ভিতরে এক দল ব্যতীত বাকি সব দল জাহান্নামী। তো যেহেতু এই এক দলটা কে হবে এটা সম্পর্কে কয়েকটা রেওয়ায়েত, একটা রেওয়ায়েত এভাবে আসছে সেটা একটা দল, আর একটা রেওয়ায়েত আছে যারা কোরআন এবং সুন্নাহর উপর থাকবে তারা একটা দল, বা আরেক জায়গায় আছে আল্লাহ রাসূল বলেন যে যারা আমার এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা সেই দল, কম বেশি এরকম কথাগুলা। তারপরে সুস্পষ্ট ভাবে যেহেতু কোনো দল বলে দেওয়া নাই, সবাই ভাবতেছে আমরাই তো সঠিক দল, আমরা কোরআন সুন্নাহর উপর চলি, সহিহ হাদিস মোতাবেক চলি। তো মুসলমানদের এত বড় সংঘবদ্ধ দল থাকা সত্ত্বেও, মুসলমান যদি এটা সংঘবদ্ধ দলই হইতো, মুসলমানদের তো পতনের কোনো কারণ ছিল না। তো হাদিসের যে কথাটা যে কোরআন সুন্নাহ অনুযায়ী, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় উনি যখন খুতবা দেন, খুতবার ভিতরে একটা মশহুর কথা, বিখ্যাত কথা হলো এটা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবা তোমরা বিপদগামী হবে না। একটা হলো কোরআন, আর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাত এটা যদি মুসলমানের ভিতরে বাকি থাকতো তাহলে তো অবশ্যই এই উম্মত দুনিয়াতে গালেব থাকতো, দুনিয়াতে বিজয়ী ভেসে থাকতো, দুনিয়াতে কাফের মুশরিক আমাদের উপর চড়া হইতে পারতো না। তো মুসলমান যে এই কোরআন সুন্নাহ থেকে দূরে, এটা তো প্রথমে স্বীকার করতে হবে আমাদেরকে যে মুসলমান আলেম সমাজ, সে কওমি আলেমই হোক বা আলিয়া আলেমই হোক বা আহলে হাদিসই হোক বা অন্য যে কোনো আলেম সমাজই হোক, আলেম সমাজের দিন থেকে যে দূরে, এটাতে কোনো সন্দেহ নাই এবং এটা আমাদের স্বীকার করতে হবে। একটা হাদিস আমি মাঝে মাঝে বলি যে আতি আলান নাস জামান, যে মানুষের উপর একটা জামানা আসবে, লা ইয়াবকা ফীহি মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলামের কোনো অংশ সেই সময় বাকি থাকবে না, শুধু নামটুকু থাকবে। ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআনের কোনো অংশ তখন বাকি থাকবে না, শুধুমাত্র অঙ্কিত হরফগুলা বাকি থাকবে। আর সেই যেমন আলামাতুল মাসাজিদুহুম আমিরা, সেই সময় মসজিদগুলা সুসজ্জিত থাকবে, খরাবম মিনাল হুদা, কিন্তু হেদায়েত থেকে খালি হবে। তো এখন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি, বা মসজিদুল হারাম, মক্কাতে মসজিদুল হারামের প্রেক্ষাপট যদি চিন্তা করি, মসজিদ সুসজ্জিত এবং মসজিদ হেদায়েত থেকে খালি। মসজিদে আসলে কেউ ইসলাম সম্পর্কে জানতে পারে না। হেদায়েত থেকে খালি মানে কি, এখানে আসলে মানুষ ইসলাম সম্পর্কে দিক নির্দেশনা পাবে। তো এই হাদিসের পরের অংশ যেটা, এটা খুব জরুরি, উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, ওই সময় আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্টতম বান্দা। মিনহুম খরাজাতুল ফিতনা, এরাই ফিতনা সৃষ্টি করবে। ওয়া ফীহিম তাউদু, এবং সেই ফিতনার ভিতরে তারা নিজেরাই পতিত হবে। তো বাংলাদেশে এখন যে অবস্থা, যে কওমি আলেমরা আলিয়াদেরকে বাতিল বলে, আলিয়াওয়ালারা কওমিদেরকে বাতিল বলে, আহলে হাদিসরা বাকি সবাইরে বাতিল বলে, বাকি সবাই আহলে হাদিসকে বাতিল বলে, একজন আরেকজনকে বাতিল বলে। এখন আবার হেফাজতে ইসলাম বলতেছে আমরা হলাম যে বড় দল, আল্লাহ বড় জামাতের কথা বলছেন।
আমরা সেই দল। বড় জামাত বলতে আসলে প্রথম কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো হাদিস, যেমন এই ধরনের হাদিস যেগুলো আছে যে তোমরা বড় দলের সাথে জুড়ে থাকো, হাদিসের কথাটা মোটামুটি এরকম যে আমার উম্মত গুমরাহির উপর কখনো একত্রিত হবে না, তো তোমরা বড় জামাতের সাথে জুড়ে থাকো, যারা বড় জামাত থেকে বিচ্ছিন্ন থাকবে তারা জাহান্নামে যাবে। কম বেশি কথাগুলো এরকম। এই বড় জামাতের এই হাদিস প্রথমে তো বোঝার কথা বড় জামাত আসলে কোনটা। বড় জামাত আচ্ছা পরে বুঝি, তো আরেকটা জিনিস বুঝে নেই যে যদি এই হাদিস কিয়ামত পর্যন্ত সত্য হয় তাহলে তো কখনো কিয়ামত আসবে না। যে বড় জামাত যদি বড় জামাতই সংখ্যাগরিষ্ঠতায় যদি সত্যতার মাপকাঠি হয় তাহলে তো কখনো কিয়ামত আসার কথা না। এক সময় তো ধ্বংস অবশ্যই হবে। এবং যে হাদিসটা আগে বললাম ধ্বংসের উদাহরণ তো এটাই, যে হাদিসে বলা হয়েছে উলামাহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা, আসমানের নিচে নিকৃষ্ট বান্দারা হবে আলেমরা। তখন তো বড় আলেমদের কথাই বলা হয়েছে, আলেমদের বড় জামাতে আসমানের নিচে নিকৃষ্টতম বান্দা হবে। তাই সংখ্যাগরিষ্ঠতায় সবসময় মানে হক হওয়ার মাপকাঠি হবে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে বড় ভুল হবে। কারণ সংখ্যাগরিষ্ঠতা কখনোই এটা বিচারের মাপকাঠি না। এটা তো গণতন্ত্র না, ইসলাম তো গণতন্ত্র না যে সংখ্যাগরিষ্ঠ আমরা সংখ্যায় বেশি। যেমন হেফাজতে ইসলামের আলেমরা এখন বলতেছে আমরা সংখ্যায় বেশি, কিংবা তাবলীগের মেহনতে যারা ওয়াজাহাতি বলতেছে নিজেদেরকে, ওয়াজাহাতি আলেমরা ওনারা বলতেছে ওনারা আলেম সমাজ সংখ্যায় বেশি, তো তারা হক সংখ্যাগরিষ্ঠতার কারণে। অথচ সংখ্যাগরিষ্ঠতায় যদি মানে হক হওয়ার একমাত্র বিচারের মাপকাঠি হইতো, তো কোরআন তো আসলে এরকম বলে না। বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার সাথে আল্লাহ তাআলা ফাসিক, ফাজির, কাফের এদেরকে সম্পর্কিত করছেন। যেমন এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ ফরমান আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানবে না। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকিন, তাদের অধিকাংশই ছিল ফাসিক। ওয়া ইন্না কাসীরুম মিনান নাসি আন আয়াতিনা গাফিলুন, আমার আয়াত থেকে বেশিরভাগ মানুষই গাফেল থাকে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তো মিনাল জিন্নি ওয়াল ইনস মানে জিন এবং মানুষের, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন এবং ইনসানের অধিকাংশই যারা হবে এরা জাহান্নামের জন্য। তাই ওয়ালা তাজিদু আকসারহুম মিনাশ শাকিরিন, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল তখন বলছিল যে আপনার অধিকাংশ বান্দাকে আপনি শুকরগুজার হিসেবে পাবেন না। তাই সংখ্যাগরিষ্ঠতার যে ব্যাপারটা ওলামা একরাম বা যারাই ভাবতেছে আমরা এখন ওয়াজাহাতি বা কওমি আমাদের সংখ্যা বেশি, আল্লাহ রাসূলের ওই হাদিস যে বড় জামাতের সাথে জুড়ে থাকো তাহলে তোমরা গাফেল হবে না বা গুমরাহি হবে না, বা বড় জামাত আমাদের জমহুর উলামা ইকরাম যারা আছেন এরাই হক, মানে সংখ্যাগরিষ্ঠতার কারণে এদেরকে আমরা হক ধরে নিব, এইটা ভুল। কারণ হক বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা সবসময় অল্পদেরকে দান করেন। সাহাবা ইকরামের জামানাতে মক্কার অধিকাংশ যারা ছিলেন, অধিবাসী যারা ছিল, এদের ভিতরে খুব অল্প সংখ্যক সাহাবী সত্যকে বুঝতে পারছেন। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকিরিন, যেটা বলছেন শাকুর, আমার বান্দাদের অধিকাংশ মানে খুব কম সংখ্যক। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক শুকরগুজার। ওয়া কালিলাম মা তাশকুরুন, খুব অল্প সংখ্যক শুকরিয়া আদায় করে।
কলিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করে। এরকম অসংখ্য আয়াত কোরআনে যে খুব অল্প সংখ্যক মানুষই আসলে সত্যটাকে বুঝতে পারে। হক বুঝতে পারার যোগ্যতা আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। তো ইসলামে যখন 6 বছর হয়ে যায়, আল্লাহ রাসূল 6 বছর ধরে দাওয়াত দান করেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন, এটা 6ষ্ঠ বছরের কথা, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন, তখন পর্যন্ত মাত্র মুসলমানের সংখ্যা ছিল 39 জন। ওমর রাদিয়াল্লাহু আনহু 39তম মুসলমান। তো সত্য বুঝতে পারাটা এটা আসলে সবার দ্বারা সম্ভব না। আবার আমরা জানি ইমাম মাহদি, আল্লাহ তাআলা, আল্লাহর খলিফা ইমাম মাহদি যখন আত্মপ্রকাশ করবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি 2020 সালে রমজান মাসের ভিতরে ওনার আত্মপ্রকাশ করার কথা। তো এই সময় ওনার হাতে যারা বায়াত হবেন এদের সংখ্যা খুব কম হবে, 313 জন বা এরকম কিছু সংখ্যা। তাহলে তো ওই সময় যদি আমরা এই জিনিসকে ধরে রাখি যে অধিকাংশ ওলামা ইকরাম তো তখন জুটতে পারবে না, বা অধিকাংশ মুসলমান তখন জুটতে পারবে না, তাহলে কি ওই 313 জন কি হকের উপরে নাই? বা ইমাম মাহদির সাথে পরবর্তীতে যারা জুড়বে এদের সংখ্যা তো খুব অল্প। আবদালরাও পর্যন্ত, শাম থেকে আবদালরা যখন এসে ইমাম মাহদির সাথে জুড়বে, এটাও তো অনেক পরের ঘটনা। যখন শাম থেকে যে বাহিনী আসবে ইমাম মাহদির উপর আক্রমণ করার জন্য, মক্কা মদিনা অতিক্রম করে মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছার পর যখন শামের বাহিনীকে মাটি গিলে ফেলবে, তখন যে শাম থেকে আবদালরা আসবে, আল্লাহর সবচেয়ে নেককার বান্দা যারা, তারা এসে তখন জুড়বে। তার মানে তো খুব অল্প সংখ্যক মানুষ ইমাম মাহদির সাথে প্রথমে বায়াত হবে। এই জিনিসটা আমাদের একটু সবারই, যারা আলেম সমাজ আছে কওমি প্রাঙ্গণে, বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসায় পড়তেছে, তো এরা সবাই একটা ইসের ভিতরে চলতেছে যে আমাদের অধিকাংশ ওলামা ইকরাম আমরা বড় জামাতের সাথে আছি, তো আমরা ভালোর মধ্যে আছি। তো ভালোর ভিতরে থাকার সংখ্যাগরিষ্ঠ একটা, এই হাদিসে একটা নির্দিষ্ট সময় পর মানসুখ, একটা নির্দিষ্ট সময় পরে এই হাদিস আর কার্যকর থাকবে না। আর যদি এটা সারা জীবনের জন্য হইতো তাহলে তো কি বলে কিয়ামত কখনো হইতো না। কারণ কিয়ামতের আগে মুসলমানদেরকে ধ্বংস হইতে হবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর সংখ্যাগরিষ্ঠতাই কখনো বড় জামাত বলতে এটাকে সংখ্যাই হইতে হবে এরকমও না। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞেস করলো, এই জামাত সম্পর্কে জিজ্ঞাসা করলো, জামাত মানে কি? তো উনি বললেন আবু বকর এবং ওমর। তো ইসলামের জামাত বলতে আবু বকর এবং ওমর, এই দুইটা নাম বললেন উনি। যেমন আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালামকে, শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে এক উম্মত বলে ঘোষণা করছেন আল্লাহ। আল্লাহ পাক ইরশাদ ফরমান ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম ছিলেন একেবারে আল্লাহ পাকের প্রতি একনিষ্ঠভাবে আল্লাহ পাকের হুকুম পালন করে এক উম্মত। তো এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একাই এক উম্মতের সমতুল্য বলতেছেন। বাকি বৃহত্তর জামাত বলতে উলামা ইকরামের অভিমত, বা এখনকার উলামা ইকরাম না, পূর্ববর্তী জামানায় যারা বলতেন যে বৃহত্তর জামাত বলতে আসলে কোনটাকে বোঝানো হচ্ছে, তো ইমামরা এইভাবে জবাব দিতেন যে বৃহত্তম জামাত হলো সাহাবা ইকরাম, সাহাবা ইকরামের পরে তাবেঈন, তাবে তাবেঈন, ইনারা ছিলেন বৃহত্তম জামাত। তাই এখন বর্তমান আলেম সমাজ যারা লক্ষ লক্ষ কওমি আলেম, যাদের আকীদাগতভাবে ওনারা অবশ্যই সহি, কিন্তু আমরা যদি ওনাদের জিন্দেগি দেখি, এই জিন্দেগি বর্তমান আলেমদের যে জিন্দেগি, এই জিন্দেগি কোরআন সুন্নাহ যে জিন্দেগির দিকে, আল্লাহ রাসূলের যে জিন্দেগি বা সাহাবা ইকরামের যে জিন্দেগি, ওই জিন্দেগি থেকে অনেক দূরে।
তাই ইনাদের সংখ্যা যতই বেশি হোক এটা কখনোই হক জামাত না। ওনাদের আকীদাগত ভাবে ওনারা ঠিক আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওনাদের ঠিক আছে, কিন্তু ঈমান কখনোই মৌলিক বিশ্বাসকে ঈমান বলা হয় না। ঈমান তো বলা হয় যে মুখে এটাকে স্বীকার করা, দিলে এটাকে বিশ্বাস করা এবং আমলের দ্বারা সেটাকে প্রতিফলন ঘটানো, তিনটা মিলে ঈমান। তো আল্লাহ রাসূলের প্রতি সহি ধারণা, উলামায়ে কেরামের আকীদাগত ব্যাপার যেটা, এটা যদি ঠিক থাকে, দিলে যদি বিশ্বাস থাকে, তো অবশ্যই তাদের জিন্দেগিতে ওই জিনিসের প্রতিফলন ঘটবে। ওনারা জিন্দেগিতে আল্লাহ রাসূলের যে জিন্দেগি, এই জিন্দেগিকে অনুসরণ করবেন। সরকারের চাটুকারিতা করা বা শেখ হাসিনার সাথে মুসাফা করা, বা এখন তো সরকারি উলামায়ে কেরামের অভিভাবক, কওমি জননী, এটা কখনোই আল্লাহ রাসূলের শিক্ষা না, এটা আল্লাহ রাসূলের দ্বীন না। উলামায়ে কেরামের জিন্দেগি আমরা যদি দেখি, মিম্বারে ইনাদের ইসলামকে উপস্থাপন করার ভঙ্গি, ওয়াজ মাহফিল, বা ইনাদের ব্যক্তিগত জিন্দেগি, কোনটাই আসলে আল্লাহ রাসূলের যে দিক নির্দেশনা এগুলোর সাথে মিলে না। তো উলামায়ে কেরাম এখন গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলাকে সম্মানের বিষয় মনে করে, এগুলার পিছনে চলে। আমি ওই ইসলামের মৃত্যু আমাদের করণীয় নামে আমাদের একটা বই লিখছিলাম, পরবর্তীতে বইটা নিয়ে অনেক সমালোচনা হয়, পরে বইটার নাম আবার একটু পরিবর্তন করে আবার প্রকাশ হয় যে অপরিচিত ইসলাম আমাদের করণীয়। এই বইটা আমি তো বাজারে পাওয়া যায়, আবার আমি ওই আমার যে সাইট আছে ওখানে বাংলাতে ইংরেজিতে বইটাকে আপলোড করে দিছি। সবাই একটু দেখি, বিশেষ করে আলেম সমাজের জন্যই আমি কথাগুলো বলতেছি। আলেম সমাজ বা যারা এখন মাদ্রাসার ছাত্র, একটু দেখলে খুব ভালো হবে যে আসলে আলেমদের যে এখন ধ্বংস বরবাদি চলতেছে, এটা নিয়ে হাদিসে সাহাবায়ে কেরামের কথা, ইমাম গাজ্জালির কথা, ওনারা আসলে আলেমদেরকে কিভাবে বর্ণনা করে গেছেন, এবং এটার সাথে আমাদের তো চোখ কান খোলা, তো চোখ কান তো বন্ধ না। আমরা একটু মিলাই দেখি। অনেক বড় পণ্ডিত হইতে পারে, কিন্তু আলেম ভিন্ন জিনিস। অনেক বড় অনেক 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 জানা আছে, জানলে এটাকে আলেম বলা হয় না। আমার এই কথাগুলা এরকম না যে উস্কানিমূলক কোনো কথা না, কারণ আলেম সমাজকে এখন একটু চিন্তা ভাবনা করতে হবে, যাদের দিলে কোরআন হাদিসের কথাগুলা জানা আছে। কেন মুসলমানদের বরবাদী, এটা চিন্তা করার বিষয়, এটা চিন্তা করতে হবে। আর শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতায় বেশি বলে এটাকে হক মনে করে এভাবে চলতে থাকলে সামনে বাংলাদেশের উপর যে বড় আযাব আসতেছে, হিন্দুস্তান বাংলাদেশকে নিয়ে নিবে, তখন আযাবে গ্রেফতার হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ এটাই স্বাভাবিক যে আল্লাহ তাআলা যখন গুনাহ হইতে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা অবকাশ দান করেন, তারপরে যারা এই গুনাহের পিছনে জিম্মাদার তাদের উপর শাস্তিটা নেমে আসে। তো 2013 সালে হেফাজতে ইসলামের উপর যে শাস্তিটা আসছিল, এটা এই কারণে আসছিল, আলেম সমাজ ইসলামের জিম্মাদার, মিম্বারগুলো তাদের দখলে। তো তাদের দ্বারা যখন দিনের হক আদায় হয় নাই, আল্লাহ তাআলা হাসিনাকে চাপায় দিয়া তাদেরকে হত্যা করছেন, তাদেরকে শাস্তি দিচ্ছেন। এবং ওই শাস্তির শেকেল এখনো চলতেছে। এখন শেকেলটা পাল্টায় এখন তাদেরকে সরকারের অনুগত, সেই হাসিনারই অনুগত করে দেওয়া হয়েছে। এটা অনেক বড় মুসিবত সামনে আসতেছে, এটার একটা আলামত।
আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। উলামা ইকরাম একটু যাদের চোখখান খোলা আছে এরা একটু এটা নিয়ে চিন্তা ভাবনা করি এবং বোঝার চেষ্টা করি যে আমরা যারা আলেম আছেন তাদের হায়াতের সাথে আল্লাহর সাথে হায়াত মিলতেছে কিনা, ওনারা কোরআন সুন্নাহ মোতাবেক চলতেছেন কিনা। যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে থাকে তা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করবেন। আর যদি কোরআন সুন্নাহ থেকে গাফেল হয়, কোরআন সুন্নাহর সাথে না মিলে শুধু টাকার ধান্দা দিয়ে যতটুকু এলেম দিলের ভিতরে আছে পিছনে শুধু টাকা পয়সার ধান্দায় চলতে থাকে, তো আখিরাতে সাধারণ মানুষ থেকে অনেক বেশি শাস্তি হবে। মানুষ যখন চুরি করে, জেনা করে, মদ পান করে, এটাতে সে তার নিজের ক্ষতি করে, কিন্তু ইসলামের এতে ক্ষতি হয় না। কিন্তু উলামা ইকরাম যখন মিম্বার নিয়ে তার হক আদায় করে না, তখন ইসলামের অনেক ক্ষতি হয়। এই কারণে এদের জুলুমটা অনেক বেশি। হাশরের ময়দানে হয়তো চোরের আগে চোর বা এরকম যারা নিজেদের ক্ষতি করছে, এই গুনাহগুলা করছে, এরা আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার অজুহাত নিতে পারে বা আল্লাহ এদেরকে মাফ করেও দিতে পারেন আল্লাহর ইচ্ছা। কিন্তু যারা ইসলামকে ধ্বংস করার পিছনে দায়ী, এদের জন্য বড় শক্ত হবে। তাবলীগের জামাতের মেহনত ইহুদি নাসারারা কেউ ধ্বংস করতে পারে নাই। খ্রিস্টান বা জামাত ইসলাম শিবিরের ছেলে পেলে বিরোধিতা করছে, কিন্তু কখনো ইসলাম তাবলীগের ক্ষতি করতে পারে নাই। কিন্তু আলেম সমাজ যখন এসে যখন হস্তক্ষেপ করছে, তো এটা দুই ভাগ হয়ে গেছে। আর যখন দুই ভাগ হয়ে যায়, এটা কখনোই ভালো লক্ষণ না। উম্মতের ভিতরে দলাদলি, ফারাক সৃষ্টি হওয়া, এটা বড় বড় মুসিবতের কারণ। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে হারুন আলাইহিস সালামের জিম্মায় রেখে 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছিলেন। তো ফিরে এসে দেখেন যে বনি ইসরায়েল বাছুর পূজা শুরু করে দিছে। তো যেহেতু হারুন আলাইহিস সালাম তার বড় ভাই জিম্মাদার ছিলেন, তো তাকে এসে প্রথমে উনি ওনার কাছে জবাব দিতে চান, তুমি কি আমাকে অমান্য করছো, কিংবা তুমি কেন তাদেরকে দেখে রাখো নাই। তো তখন হারুন আলাইহিস সালাম যে জবাবটা দিচ্ছেন, এটা আমাদের জন্য বড় জরুরি। যে আমি যদি তাদের প্রতি কঠোর হইতাম, তারা দলাদলি শুরু করে দিত, দলে দলে বিভক্ত হয়ে যেত। তো এই ভয়ে আমি কিছু বলি নাই। তো হারুন আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন। তো নবীর বুঝটা কিরকম, যে এরা বাছুর পূজা করতেছে, শিরক করতেছে, এটার থেকে ভয়াবহ হলো দলাদলি করা। তো মুসলমানদের ভিতরে তাবলীগ জামাতে কখনো দলাদলি এরকম ভাঙন সৃষ্টি হয় নাই, উলামা ইকরামের মাধ্যমে ভাঙন সৃষ্টি হয়েছে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সবাই আলেমদের প্রতি একটা আরজ থাকবে যে তারা একটু চিন্তা করে, শুধুমাত্র হুজুগে শফি সাহেব বলছেন বা বাবু নগরী সাহেব বলছেন বা অন্য কোনো বড় হুজুর বলছেন, আর আমরা অন্ধের মতো ছোটা শুরু করছি, অবশ্যই যাচাই করা চাই। এটা ফিতনার জমানা। ফিতনার জমানাতে অনেক বেশি সাবধান থাকা জরুরি। যে উলামা ইকরাম মিটিং করে, সরকারের কাছে যায়, দরখাস্ত করে। টঙ্গীতে মুফতি মাসুদুল করিম সাহেব মাঠ দখল করা নিয়ে এমপি রাসেলের কাছে যায়, বা ওই যে মেয়র জাহাঙ্গীরের কাছে যায়। তো উলামা ইকরাম এখন এই দুনিয়ার তাবে, দুনিয়ার গোলাম, দুনিয়ার কুকুর যারা, এদের কাছে ধর্ণা দিচ্ছে নিজেদের কার্য উদ্ধার করার জন্য। এগুলো আলেমদের কাজ না, এদেরকে আলেম বলা হয় না। তো তখন এক সময় আলেমরা এদের গোলামে পরিণত হয়। এদের আমার নিজের চোখে দেখা জিনিস এগুলা। অনেক বড় আলেম কিন্তু এমপিদের সামনে হুজুর হুজুর করে, এমপিদের সামনে মাথা নত করে চলতে বাধ্য হয়।
এটা আল্লাহ রাসূলের সুন্নত না বা সাহাবা ইকরামের সুন্নত না। সাহাবা ইকরাম কখনো দুষ্ট লোকের কাছে নত হন নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরদের হাতে বন্দী হন, তখন ওনার সাথীদেরকে কাফের বাদশা একের পর এক ঘুটন্ত তেলের ভিতরে ফেলতেছিল আর বলতেছিল, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছিল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করো। তো উনি কোনোভাবে সেটাকে অস্বীকার করেন নাই। একজন একজন করে সাথীকে ফেলে আগুনের ভিতরে, তেলের ভিতরে, গরম তেলের ভিতরে, আর বলে এখন অস্বীকার করো। উনি অস্বীকার করেন না। শেষ পর্যন্ত জল্লাদকে হুকুম করে যে তাকে তেলের ভিতরে ফেলো। জল্লাদ যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আগুনের কাছে নিয়ে যায় ওখানে ফেলার জন্য, তো ওনার চোখে পানি আসে। তো জল্লাদ ভাবছে যে এখন মৃত্যু দেখে ভয় পাইতেছে। বাদশাকে খবর দেয়। বাদশা আবার বলে যে নিয়ে আসো আমার কাছে। কি ব্যাপার, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে রাজি আছো কিনা? বলে যে আমি তো তোমার এই আগুনের ভয়ে কাঁদতেছি না, আমার এটা আফসোস যে আমার জান একটা। আমাকে আল্লাহ রাসূলের জন্য একবার জান দিতে হবে। যদি আমার শরীরে যতগুলা পশম আছে এতগুলা জান থাকতো, আমি ততবার এই আগুনের ভিতরে ঝাঁপ দিতাম। তো ওই যে ৭৩ দলের এক দল যেটা নাজাত পাবে, এই দল কখনোই এমপিদের কাছে বা কওমি জননীর কাছে, শেখ হাসিনার কাছে মাথা নত করবে না, তাদের সাথে মুসাফা করবে না। তারা তো শক্ত কথা বলবে যদিও বা জান চলে যায়। কিংবা টিভিতে যে টক শো করা, এইসব কিছু ফালতু জিনিস। আল্লাহ হেফাজত করে। যারা বড় 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 পর্যায়ে চলে গেছে এরা তো আর ফিরে আসবে না, ফিরে আসার সম্ভাবনা খুব কম। কিন্তু যারা একেবারে মাত্র দাওরা পাশ করছি বা সাধারণ আলেম বলে মানুষের কাছে পরিচিত না, বোঝার চেষ্টা করা। এই জমানা হলো খুব কম মানুষই হকের উপরে থাকবে। এটাকে মেনে নিয়ে এবং কোরআন হাদিসের জিনিসটা একটু যাচাই করি। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যাচাই করি। আল্লাহ তাআলা কখনোই আকসারিয়াতের কথা বলেন নাই, বরং আকসারিয়াতের কথা এক জায়গায় বলছেন কি যেন আয়াত, যে তোমরা যদি অধিকাংশ মানুষের কথা শোনো তাহলে অধিকাংশ সময় তোমরা বিপদগামী হবা। ওলামা এখন তো অবশ্যই আয়াত জানবে, কোরআনে এটাই বলা হয়েছে, অধিকাংশ মানুষকে অনুসরণ করলে মানুষ সবসময় বিপদগামী হবে। প্রত্যেক নবীদের জামানায় অধিকাংশ মানুষ নবীর কথাকে মানে নাই। দুনিয়াতে এখন অধিকাংশ মানুষ ইসলাম থেকে দূরে, অধিকাংশ মানুষই অমুসলমান, আবার অধিকাংশ মুসলমানদের ভিতরে অধিকাংশ মুসলমান ইসলাম থেকে দূরে। ঠিক একইভাবে ওলামা ইকরামের ভিতরে অধিকাংশ ইসলাম থেকে দূরে। এই কারণে কিয়ামত নিকটবর্তী। আর অধিকাংশ মানুষই যদি ইসলামের পর থাকতো তাহলে কিয়ামত এখন অনেক দূরে হইতো। তো কিয়ামত যে নিকটবর্তী এটা তো অন্তত মানতে হবে। এবং ওলামা ইকরাম এই কথা মানে না, মানেই অনেক আলেমকে, আমার সাথী ভাইরা অনেকে প্রশ্ন করছে কিয়ামত নিয়ে। সবাই বলে কিয়ামত অনেক দূরে। আলেমরা যে কিয়ামত অনেক দূরে বলে এটার প্রমাণ কোথায়? বরং কিয়ামত যে একেবারে নিকটে চলে আসছে, ইমাম মাহদি 2020-এ চলে আসবেন ইনশাআল্লাহ, এইগুলার প্রমাণিত অধিকাংশ বেশি। তো যারা এই কথা বলে কিয়ামত এখন অনেক দূরে আছে, ওনাদের এটা কথার পিছনে কোনো দলিল নাই। বরং কিয়ামতকে নিকটবর্তী মনে করা এটা কোরআন হাদিসের স্বীকৃত দলিল। আল্লাহ হেফাজত করে ইনশাআল্লাহ। সবাই বোঝার চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি। তো মাঝখানে এক সাথী ভাইকে আমি একটা চিঠি পাঠাইছিলাম, তো তাকে সেখানে বলছি যে এখন আসলে আমরা পরামর্শ কাছ থেকে নিব, যে একজন হার্টের চিকিৎসক, সে চোখ সম্পর্কে জানে না, তার কাছে যদি চোখ নিয়ে পরামর্শ যাই তো সে আমাকে পরামর্শ দিতে পারবে না। বা একজন ইঞ্জিনিয়ার, তারে যদি কোনো প্রেসক্রিপশনের কথা বলে আমাকে কোনো একটা ওষুধ দেন তো সে ওষুধ দিতে পারবে না।
দুনিয়ার হালত সম্পর্কে বেশিরভাগ ওলামা এখন গাফেল। একেবারে শেখ সুদাইসি থেকে শুরু করে আলেমদের জিন্দেগি বাদশাহের জিন্দেগি না, দুনিয়ার কোনায় কোনায় যত আলেম আছে আকসার থেকে আকসার, বেশির থেকে বেশিরভাগ আলেমরাই দুনিয়ার পিছনে ছুটতেছে। তো এদের কাছে জিজ্ঞাসা করলে অধিকাংশ সময় এরা আমাদেরকে সঠিক রাস্তা দেখায় না, ভুল রাস্তা দেখায়। মাসালা সঠিক বলে, অজু গোসল কেমনে করতে হবে, তালাক বিয়ের সাথে এগুলা কেমনে করতে হবে, এগুলা সঠিক বলে, কিন্তু জীবন কেমনে পরিচালনা করবো এগুলা তাদের সাথে পরামর্শ করতে দিলে উল্টা পাল্টা সব পরামর্শ দেয়। কারণ তাদের নিজেদের জীবন যাপন উল্টা পাল্টা, টাকার লোভ, দিন থেকে অনেক দূরে। তো ওই সাথীকে যেটা আমি চিঠিতে লিখছিলাম যে এখন পরামর্শ কার কাছে চাইবেন, পরামর্শ চাইলে তো সঠিক পরামর্শ কেউ দিতে পারবে না। এই জন্য জরুরি হলো যে ইস্তেখারা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করলে আল্লাহ তাআলা ফয়সালা জানায় দেন এই কাজটা আমি করব কি করব না। ইসলামের তখন শত্রুর অভাব নাই, শত্রুরা মাঝে মাঝে ধোকা দেয়, বলে ইস্তেখারা করে জানছে কে গোয়েন্দা কে গোয়েন্দা না। ইস্তেখারা করে কোনো জিনিস জানার বিষয় না, ইস্তেখারা করে কোনো কাজ আমি করব কিনা এটা জানার বিষয়। আমি আল্লাহর কাছে ফয়সালা নিব যে আল্লাহ আমি কাজটা করব কিনা, আল্লাহ ফয়সালা স্বপ্নের মাধ্যমে দিয়ে দিবেন যে কাজটা করা উচিত হবে বা কাজটা করা উচিত হবে না। ইস্তেখারা তো এটার জন্য না যে কোন একটা জিনিস মানে এটা, যাই হোক, মানুষ অনেক বিভ্রান্তিতে আছে। এই জন্য যারা ওয়াজাহাতি করতেছে তারা ইস্তেখারা করি যে আমরা ওয়াজাহাতি করব কিনা। যারা হুজুকে চলতেছি মুফতি শফি সাহেবের সাথে, তারা ইস্তেখারা করে যে এইভাবে চলা ঠিক হইতেছে কিনা। যারা মুফতি মাসুদুল করিম সাহেবের অন্ধভক্ত, তারা ইস্তেখারা করে আমি যে ওনার অন্ধভাবে চলতেছি, ওনার জন্য পিছে চলতেছি আর মাঠ দখল করতেছি, এগুলা ইস্তেখারা করে দেখি আসলে আল্লাহ কি ফয়সালা দেয়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ।